নমস্কার বন্ধুরা, রিম্পার রান্নাঘরে তোমাদের সকলকে আমন্ত্রণ। আজ আমি ঝিঙে আলু দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি নিয়ে এসেছি। এটা আমি কিভাবে বানাচ্ছি চলো আজ তোমাদের সাথে শেয়ার করি। দেখো, গরম তো ভীষণ পড়েছে, তো এই সময় কিন্তু আমাদের যদি এরকম ঝিঙে আলুর ঝোল থাকে পাতলা, তাহলে কিন্তু সবার পক্ষেই ভীষণ ভালো। তো চলো, আমি ঝিঙে আর আলু নিয়ে নিয়েছি। আলু আর ঝিঙেটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। লম্বা লম্বা করে এভাবে কেটে নিয়েছি, আর একটু ঝিঙেটার একটু মোটা মোটা করেই কেটেছি। তেল দিয়ে নিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে, সেই সময় আমি মাছগুলোকে একে একে দিয়ে নিলাম। পাল্টে লাল লাল করে ভেজে নেব। মাছগুলোকে আমি লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। দিয়ে মাছগুলোকে কিছুক্ষণ রেখে দেওয়ার পর এইরকমভাবে ভেজে নিচ্ছি। লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব। ভাজার সময় যদি এইরকমভাবে লেগে যায়, তাহলে কিন্তু চিন্তার কোনো কারণ নেই, কারণ যখন মাছটা তুমি কড়া থেকে তুলে নেবে, দেখবে আপনি আপনি ঠান্ডা হয়ে যাওয়ার পর ছেড়ে যাচ্ছে। তাই কখনোই এরকম কড়ার মধ্যে ছাড়াতে চাইবে না, তাহলে কিন্তু মাছ ভেঙে যাবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি ওই তেলের মধ্যেই আলুগুলোকে ভেজে নেব। আলুটা আমার কিন্তু সিদ্ধ আলু, মানে আমার সময় হাতে কম ছিল বলে আলুটাকে আমি ভাত হওয়ার সময় হাতের হাঁড়ির মুখে ঝাঁঝরি গামলি করে সিদ্ধ করে নিয়েছিলাম। তোমাদের হাতে যদি সময় বেশি থাকে, তোমরা কিন্তু কেউ ভেজেও এই আলুটাকে এইভাবে রান্না করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার হাতে যেহেতু সময় কম ছিল, তার জন্য আমি এরকমভাবে রান্না করে নিয়েছি চটজলদি। ব্যাস, এরপর ওই তেলের মধ্যে আমি ঝিঙেগুলোকে দিয়ে নেব। ঝিঙেগুলোকেও দিয়ে আমি বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজার সময় আমি অল্প লবণ আর অল্প হলুদ দিয়ে নিয়েছিলাম, দিয়ে আলুটা ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে যেহেতু ঝিঙেটাকে আমি ভেজেছি, তাই আলাদা করে আর লবণ হলুদ দিইনি। ঝিঙেটা যখন ভালোভাবে মোটামুটি একটু ভাজা হয়ে গেছে, সেই সময় আমি ঝিঙেগুলোকে তুলে দিলাম। দিয়ে কড়াটাকে পরিষ্কার করে ওই কড়ার মধ্যেই পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তোমাদের যার যেমন পরিমাণ মনে হবে সেই অনুযায়ী তেল দিয়ে নিও। তারপরে কালো জিরের ফোড়ন দিয়ে নিলাম। কালো জিরের ফোড়নটা যখন ভাজা ভাজা হয়ে গেছে, সেই সময় আমি পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। আমি এখানে একটা পেঁয়াজ দিয়ে নিয়েছি, ছোট সাইজের পেঁয়াজটাকে কেকারে ঘষে নিয়েছিলাম, সেটা দিয়ে নিলাম। তারপরে আদা আর কাঁচা লঙ্কার পেস্টও দিয়ে নিয়েছি, দিয়ে বেশ ভালো করে ভেজে নিয়েছি। আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। এখানে কিন্তু ঝালের জন্য আমি কোনো শুকনো লঙ্কা গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, শুধু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি। ব্যাস, যখন মশলাটা একটু কষা কষা হয়ে গেছে, সেই সময় আমি জিরে বাটা আর হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। জিরে বাটা আর হলুদ গুঁড়োটা দিয়েও মশলাটাকে বেশ ভালো করে একটু সামান্য জল দিয়ে কষিয়ে নেব। ব্যাস, মশলাটাকে আমি বেশ সামান্য জল দিয়ে কষিয়ে নেব। জলটা দেওয়ার একটাই কারণ, যাতে মশলাগুলো ধরে না যায়। এই সময় আমি একটা টমেটো কুচিয়ে নিয়েছিলাম, কেটে নিয়েছিলাম এইভাবে, সেটাকে দিয়ে দিলাম। আমি অন্য সময় হয়তো টমেটো বেটে দিই বা কেকারে ঘষে দিই, কিন্তু যেহেতু এটা ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোল বানাচ্ছি, সেই জন্য টমেটোটাকে আমি এইভাবে কেটে দেবো। টমেটোটাকে আসলে কেটে দিয়ে আমি গোটা গোটাই রাখবো, সেই জন্য টমেটোটাকে এইভাবে কেটে দিলাম। ব্যাস, টমেটোটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। আমি আরেকটু নেড়ে চেড়ে আরেকটু কষিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে নেব। আলুগুলোকে আমি দিয়ে নিলাম। আলুগুলোকে দিয়ে নেওয়ার পর টমেটোর সাথে আলু আর ঝিঙেটাকে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব, মানে মশলার সাথে। আমি ঝিঙেগুলোকেও দিয়ে নিলাম। আলু আর ঝিঙে তুলে দেওয়ার পর মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নেব। ঝিঙেটাও তুলে দেওয়ার একটাই কারণ আলুটা আমার প্রথম থেকে সিদ্ধ হয়ে আছে, নতুন করে এটাকে সিদ্ধ করার কিছু নেই। তাই ঝিঙে আর আলু একসাথেই আমি তুলে দিলাম। ব্যাস, তোমাদের যদি আলু আগে থেকে সিদ্ধ না থাকে, তাহলে কিন্তু আলুটা আগে দেবে, দিয়ে কষিয়ে নেবে। তারপরে যখন আলুটা দেখবে প্রায় সিদ্ধ হয়ে এসছে, তারপরে ঝিঙেটা দিয়ে কষিয়ে নেবে। এখন দেখবে আলুটা 80% সিদ্ধ হয়ে গেছে, তখন কিন্তু ঝিঙেটা দেবে। নাহলে ঝিঙে যদি আগের থেকে দাও, কিন্তু ঝিঙে গলে যাবে, খেতে কিন্তু অতটা ভালো লাগবে না। তারপরে একটু ঢেকে নিয়ে আমি ঝিঙে আলুটাকে বেশ ভালো করে কষিয়ে নিলাম, দিয়ে পরিমাণ মতো এখানে জল দিয়ে দিলাম। তোমরা যে যেমন ঝোল রাখবে, সেরকম জল এখানে দিয়ে নেবে।
দেখতেই পাচ্ছ জলটা আমি দিয়ে নিয়েছি। এবার বেশ ভালো করে আমি মানে জলটা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নিলাম। তারপরে পরিমাণ মতো এখানে আমি লবণ দিয়ে নেব। তোমরা এখানে যে যেমন লবণ প্রয়োজন তার সেরকম দিয়ে নিও, ঝালটা যে যেমন খাও সেরকম দিয়ে নিও। কিন্তু আমার মনে হয় ঝিঙে আলু যেহেতু ঝোল বানাচ্ছি সেখানে কিন্তু ঝালের পরিমাণটা বেশি হলে ভালো লাগে না, তাই এখানে আমি সামান্য একটু চিনিও দিয়ে নিয়েছিলাম যাতে এই ঝোলটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হয়, তাতে এই টেস্টটা কিন্তু খুব ভালো আসে। ব্যাস, আমার যে মাছটাকে বেশ ভালোভাবে যখন চিনি দিলে সত্যি ঝোলের টেস্টটা খুব ভালো আসে, তাই একটু চিনি দেওয়ার চেষ্টা করবে, তাতে কিন্তু বেশ ভালোই লাগবে খেতে, একটুও কিন্তু খারাপ লাগবে না। হ্যাঁ, তবে যদি কেউ চিনি দিতে না চাও তাহলেও কোনো অসুবিধা নেই, কারণ তাতে ওই ঝিঙের যে মিষ্টি ভাবটা আছে তাতেও কিন্তু বেশ ভালো লাগবে। আমি কিন্তু চিনি পরিমাণটা যে অনেকটা দিয়েছি তা না, সামান্য একটু চিনি আমি এখানে দিয়ে নিয়েছিলাম। ব্যাস, ঝোলটা যখন ফুটতে শুরু করেছিল সেই সময় আমি মাছগুলোকে দিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ঢেকে কিছুক্ষণ রেখে দেব। ঢেকে দিয়ে কিছুক্ষণ ফুটতে দিয়েছি, দেখলাম আলু আর ঝিঙেটা কতটা সিদ্ধ হয়েছে। দেখলাম আলু আর ঝিঙে প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি কিছু ধনেপাতা কুচিয়ে এর ওপর দিয়ে দিলাম। ধনেপাতাটা এই ঝোলে দিলে কিন্তু এর টেস্টটা খুব ভালো আসে, তাই তোমরাও চেষ্টা করবে এখানে ধনেপাতা দেওয়ার। যদি তোমাদের কারো কাছে ধনেপাতা না থাকে তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি থাকে অবশ্যই দেবে। আর আমি এখানে সামান্য পরিমাণে একটু গরম মশলা দিয়ে নিয়েছিলাম। তোমাদের যদি মনে হয় যে গরম মশলা দেবে না তাহলে দিও না। প্লিজ রান্নাটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, প্লিজ আমার সঙ্গে থেকো, আমাকে সাপোর্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, প্লিজ 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 অনুরোধ রইল। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই।